হ্যালো ফ্রেন্ডস, শম্পা রান্নাঘরে আপনাদের স্বাগত। এবার শিমগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোর সাথে শিমগুলো ভালো করে ভেজে নেওয়ার। এখন আমি কোনো নুন হলুদ দেবো না, কারণ হলুদ আর নুন আগে দিয়ে দিয়েছি। এখন শুধু পেঁয়াজের সাথে শিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, আমার শিমগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি সময় লাগেনি, খুব কম সময়ে ভাজা হয়ে গেছে। যখন দেখবেন এরকম বাদামি রং হয়ে গেছে, তখনই ভাবেন শিমগুলো আপনার ভাজা কমপ্লিট। দেখলেন তো কত সহজে শিম ভাজা তৈরি করে দেন, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।